বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, কোচবিহারের দিনহাটায় রীতিমতো উত্তেজনা। সেই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখুন বিজেপি নেতার বাড়ির সামনে রীতিমতো বোমাবাজি। কোচবিহারের দিনহাটায় এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তেজনা। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভঙ্করের থেকে একবার জানবো, শুভঙ্কর, কাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং কি নিয়ে এই উত্তেজনা? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত 11টা নাগাদ দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। এবং বিজেপি নেতা অজয় রায়ের যেটা অভিযোগ, যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহর নেতৃত্বে কিছু দুষ্কৃতী ওই বোমাবাজি করেছে। যদিও তৃণমূল নেতৃত্বের যেটা দাবি, গতকাল ছট পূজা ছিল, সে উপলক্ষেই রাস্তার মধ্যে কিছু ছেলে চকলেট বোমা ফাটিয়েছে, কোনো বোমাবাজি করা হয়নি। এগুলো ভিত্তিহীন অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। চকোলেট বোমা বলে দাবি তৃণমূলের। ঘূর্ণিঝড় মন্থায় সতর্ক বাংলা, ধেয়ে আসছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। আজ সন্ধে বা রাতেই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হবে। অন্ধ্রের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে ল্যান্ডফলের সময় গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার। আরও একবার আপনাদেরকে জানাবো, আরও একটি ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড়ের নাম মন্থা। ধেয়ে আসছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থায় সতর্ক বাংলার উপকূল। আরও একটা ঘূর্ণিঝড় মন্থা, এবং এই মন্থার আতঙ্কে সুন্দরবনের ধান চাষিরা। ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। বাংলার উপকূলে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার শঙ্কা। ধান পাকার সময় ঝড় বৃষ্টিতে আতঙ্ক। উপকূলে ধান চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে চাষিরা মোকাবিলা করবেন, তারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ দেখো, এই উত্তর কিন্তু এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়, কারণ যেমন এই যে ঝড়ের যে আশঙ্কা করা হচ্ছে, সেটা যেমন সুন্দরবনবাসী যেমন আতঙ্কিত, সেরকম কিন্তু সুন্দরবন এলাকায় যারা ধান চাষ করে মূলত তাদের ধান কিন্তু পাকার সময় এসে গিয়েছে, শীষ এসে গিয়েছে। তারা যেটা মনে করছে যে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির মাত্রা বেশি থাকে, জল জমে যায়, তাহলে কিন্তু মাঠের ধান মাঠে পড়ে থাকবে, একটাও ফসল তারা কিন্তু বাড়িতে তুলতে পারবে না, এমনটাই কিন্তু মনে করছেন। এবং সেই কারণে তারা রীতিমতো কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা যেটা মনে করছে এই মুহূর্তে ধান আর কিছুক্ষণ, আর কিছু সময় বাদে, হয়তো আর একটা মাসের মধ্যে ধান তোলার সময়, এবং এই শেষ মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু চরম ক্ষতির মুখে পড়তে হবে সুন্দরবনের এই প্রান্তিক এলাকার এই সমস্ত যারা চাষি রয়েছে। তার পাশাপাশি সুন্দরবনের মানুষরাও কিন্তু একেবারে এই যে বৃষ্টি বা এই যে ঝোড়ো হাওয়া যেটা হতে পারে, যেটা বলা হচ্ছে, তাতে করে কিন্তু সুন্দরবন যারা উপকূলবাসী কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে রয়েছে। অনেক সমস্যা, এই জল হয়ে গেলে, ঝড় হয়ে গেলে ধানের ফুল নষ্ট হয়ে যাবে, প্লাস ধান গাছ শুয়ে যাবে। আবার জল হলে আবার এই যদি যখন পাকা অবস্থায় যদি হয়ে যায়, ধান সব ঝরে পড়ে যাবে। এই সমস্যা, জলে ডুবে গেলে আবার মানুষজন অনেক ধরে একে কেটে বাঁধের উপরে তুলতে হবে, উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। অনেক চিন্তা। আবার একটা চাষ আসবে কখন, তখন আশা করে বসে থাকতে হবে। ঝড় আর জল হলে সমস্ত ক্ষতির আশা, ধান আর কি পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। ধান আর থাকবে, জল হলে ধান ডুবে যাবে। এখন ধানের মাথা ভারী হয়ে গেছে, জল হলেই মাটিতে শুয়ে পড়বে, সে বলে ধান নষ্ট হয়ে যাবে। অন্যদিকে এসআইআর নিয়ে দোলাচলে মতুয়ারা।
2002 এর তালিকার সঙ্গে মিল অমিল। উত্তর 24 পরগনায় দোলাচলে মতুয়ারা, কারণ 2002 এর পর জেলায় 58% ভোটার বৃদ্ধি, 58%-এর বেশিরভাগই মতুয়া। প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধর কাছে জানবো। অনিরুদ্ধ, এই যে 58% ভোটার বৃদ্ধি হয়েছে, যেখানে বেশিরভাগই মতুয়া, তারাই এখন সব থেকে বেশি দুশ্চিন্তায়, কেন? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে এই উত্তর 24 পরগনা। 2002 সালের ভোটার তালিকা অনুসারে ভোট বৃদ্ধির যে তালিকা, সেই তালিকায় দ্বিতীয় স্থান। প্রথম হচ্ছে পশ্চিম বর্ধমান, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় 58% ভোট বৃদ্ধি হয়েছে, এবং যার বেশিরভাগই বলা যেতে পারে উদ্বাস্তু মতুয়ারা। কারণ এই উত্তর 24 পরগনার যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, বলা যেতে পারে বাগদা, গাইঘাটা, বনগাঁ, স্বরূপনগর, এমনকি উত্তর 24 পরগনার বৃহৎ অংশে এই মতুয়ারাই রয়েছে, যারা 2002 সালের ভোটার তালিকায় অনেকের নাম নেই। তাই নিয়ে বলা যেতে পারে দুশ্চিন্তায় রয়েছে মতুয়ারা, দোলাচলে রয়েছে মতুয়ারা। তাদের বক্তব্য যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকায় নাম না থাকলেও তার যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে, অনেক কাগজপত্র জোগাড় করতে পারলেও পুরোপুরি কাগজপত্র তারা জোগাড় করতে পারেনি। সাম্প্রতিককালে শান্তনু ঠাকুর দাবি করেছিলেন যে আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করুন, তাহলে এসআইআরে যদি আপনাদের নাম কেটে দেয়, ভোটার লিস্টে নাম তুলে নেওয়ার দায়িত্ব তিনি নিয়েছিলেন। কিন্তু মতুয়ারা তাতেও আশ্বস্ত হচ্ছেন না, কারণ অনেকের কাছে নাগরিকত্বের আবেদনের জন্য যে কাগজপত্র প্রয়োজন, সেই কাগজপত্র মতুয়াদের কাছে নেই। তারা কি করবেন? তারা রীতিমতন চিন্তায় রয়েছেন, আতঙ্কে রয়েছেন। তারা জানাচ্ছেন যে এই অবস্থায় সরকার আগামী দিনে কি করবে, সেটাই তাদের এখন দেখার। কারণ তারা যে সময়ে এই দেশে এসেছিল, তার অনেক পরেই তাদের ভোট হয়েছিল। আমরা এক মতুয়ার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তিনি 1989 সালে ভারতবর্ষে এসেছেন বাংলাদেশ থেকে, কিন্তু তার ভোট হয়েছে 2011 সালে। এই মাঝখানে দীর্ঘ সময়, এবং 2002 সালের যে ভোটার তালিকা এসআইআরে বলা হয়েছে, সেই তালিকায় তার নাম নেই। অর্থাৎ তিনি কি করবেন? তার ভোট কেটে দিলে তিনি কি করবেন তা নিয়ে রীতিমতন চিন্তায় রয়েছেন। এরকম অনেক মতুয়াই রয়েছেন যাদের 2002 সালের মতুয়ারা। আমি তো আসি রাজীব গান্ধী যে বছর মারা গেল তার আগের বছর, যখন ইলেকশন আসে তখনই ওরা জমা করে, কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। কবে ভোট হয়? কবে ভোট হয়? এই 2011 সালে। তাহলে আপনারও তো ভোট কাটা যাবে। এখন কাটা গেলে তো আমার আর কি করণীয় আছে? আমার তো গড়ারও ক্ষমতা নেই আর কাটার ক্ষমতা নেই, চিন্তার মধ্যে আছি। নাগরিকত্বের জন্য কি আবেদন করেছেন? আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটেবিটি সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। চেকিং যখন আসবে দেশে, তখন আমি ওই দিয়ে দেবো। যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। আপনারা মতুয়ারা কি আতঙ্কিত? আতঙ্কিত সবাই।